অনেক দিন ধরেই আমরা সবাই মিলে ভাবতেছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু ট্যুরটা যে এরকম ভাবে হবে এটা আসলে আমি কল্পনাও করি নাই। শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি খুব তাড়াতাড়ি রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তারা প্ল্যান ট্যান করে একদম সবকিছু কমপ্লিট করে ফেলেছে। আমাকে সকাল সকাল ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বের হ, ট্যুরে যাব। এমনিও কি ট্যুরে যাওয়া সম্ভব? ট্যুরে যাওয়ার আগে কত প্ল্যান করতে হয়, ড্রেস কিনতে হবে, অনেক কিছু করতে হবে। কি একটা অবস্থা বলো তো। যেই কথা সেই কাজ। এই যে এখানে রেডি হতে বসে পড়েছি, আর এখানে আমার বাচ্চাটা খুব মনোযোগ দিয়ে সবকিছু দেখতেছে, আর হয়তো বা মনে মনে ভাবতেছে এত সকালবেলা আম্মু কই যায়। চা খাইতে খাইতে একটু বেলকানিতে আসি, আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, ঝটপট বের হয়ে চলে আসি রেলগেটে। সকালবেলা খুব তাড়াতাড়ি বের হওয়ার কারণে বাসায় একদমই খাওয়া দাওয়া করতে পারি নাই, চলে আসি খাওয়া দাওয়া করতে। এমনিতেও আমি সকালবেলা কিচ্ছু খাই না, তার উপর অনেক লং একটা ট্যুর, এই জন্য এখানে খিচুড়ি নিয়ে নিই। আর এই খিচুড়ির সাথে নিয়ে নিয়েছিলাম ডিম ভাজা আর বুটের ডাল। বাসায় থালা বাসন মাজতে গিয়ে আমার হাতটা একটু কেটে যায়, যদিও খুব একটা বেশি কাটে নাই, খুবই অল্প পরিমাণের। তারপরও খাবার খাইতে গিয়ে এত পরিমাণ জ্বলতেছিল, খাইতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, শরীরে যে জায়গায় তোমরা ব্যথা পাবে বা কেটে যাবে, দেখবা সেই জায়গার উপর ধাক্কা লাগবে, গোতা লাগবে, মানে সব জিনিস সেই জায়গার উপর। আমি হাত দিয়ে একটুও খাইতে পারছিলাম না, এই জন্য এখানে চামিচ নিয়ে নিই। তারপরে চলে আসি রেলগেটে। যদিও খাবার হোটেলটা রেলগেটেই ছিল, আমি এসে দেখি সবাই চলে এসেছে এখানে। সজল ভাইয়া, জাহিদ, শামিম, শান্ত আর ঈশানও ছিল। তারপরে আমরা রওনা দিয়ে দিই। আমার জীবনের প্রথমবার এরকম লং একটা ট্যুর, তাও আবার বাইকে। আর আজকে আমরা সবাই মিলে যাব কুসুম্বাতে। যদিও কুসুম্বা আমার এলাকাতেই, সবাই বলতেছিল তারা কুসুম্বা মসজিদ দেখে নাই, তাই আমি বললাম চলেন আজকে আপনাদের আমি কুসুম্বা মসজিদে নিয়ে যাই। কুসুম্বা মসজিদ থেকে আমার বাসা খুবই কাছে, আমি অনেকবার গিয়েছি। কুসুম্বা মসজিদ কোনটা বলো তো? 5 টাকার নোটের উপর যে মসজিদটা দাগানো থাকে ওটাই হচ্ছে কুসুম্বা মসজিদ। এই মসজিদে অনেকেই মানত করে, অনেকে তো এটা মনে করে যে এই মসজিদে গিয়ে যদি কেউ কোনো কিছু চায় সেটা নাকি পূরণ হয়। অনেকের ছেলে মেয়ের সুস্থতার জন্য বা অনেক ইচ্ছে পূরণ করার জন্য অনেকে এখানে মানত করে। যদি তার ছেলে মেয়ে সুস্থ হয় বা তার মনের কোনো আশা পূরণ হয়, তাহলে কুসুম্বা মসজিদে অনেক মানুষকে খাওয়াবে, এই ভেবে তারা এখানে মানত করে। অনেকের ইচ্ছা অবশ্য পূরণ হয়েছে, অনেকের ছেলে মেয়ে সুস্থও হয়েছে। আসলে এই জিনিসটা সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে। আর এখানে সিফাত ফুল ট্যাঙ্কি করে নেয়, কারণ কুসুম্বা মসজিদ থেকে আমরা আরেকটা জায়গায় যাব, গিয়ে ওখানে ঘুরফির করব। কোথায় যাব সেটা তোমাদের নেক্সট ব্লগে জানাবো। আর আজকে যেহেতু আমরা সবাই মিলে বাইকে করে ট্যুরে যাচ্ছি, এই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এত লং ট্যুর আমি কখনো বাইকে করে দিই নাই। সবাই এত জোরে জোরে বাইক চালাচ্ছিল, বাবারে বাবা, আমি একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। আর নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।